ধানমন্ডিতে তো রেস্টুরেন্টের কোনো অভাবই নেই বলতে গেলে। তো খুবই রিসেন্টলি ওপেন হওয়া এই হিডেন জেম রেস্টুরেন্টটায় আমরা চলে গিয়েছিলাম আমার বার্থডে সেলিব্রেট করার জন্য। তো বার্থডের দিন রাতে আমরা ডিনারে চলে গিয়েছিলাম লা রোজে, যার লোকেশন হচ্ছে ধানমন্ডি ঝিগাতলা বাস স্ট্যান্ডের সুভাস্তু রিয়ালটো টাওয়ারে। এটা খুবই রিসেন্টলি ওপেন হয়েছে, যার কারণে এখনও এতটা পাবলিসিটি পায়নি। তো আমরা গিয়ে একদমই ফাঁকা পেয়ে গেছিলাম বলতে গেলে, যার কারণে আমাদের বেশ ভালো লেগেছে। কারণ এত সুন্দর রেস্টুরেন্ট কিন্তু রিসেন্টলি বলতে গেলে এরকম ফাঁকা পাওয়াই যায় না, প্রচুর রাশ থাকে প্রথম প্রথম অবস্থায়। তো খুবই সুন্দর করে ছিমছামভাবে সাজানো গোছানো। তো প্রথমেই আমি ওদের মেনু কার্ডটা দেখে নিচ্ছিলাম। ওদের মেনু এখনও অনেকটাই আপডেট হওয়া বাকি, মেনুতে এখনও অনেক খাবার ওরা অ্যাড করবে। যেহেতু রিসেন্ট ওপেন হয়েছে তাই কয়েকটা সিলেক্টিভ আইটেম দিয়েই ওরা রেস্টুরেন্টটা ওপেন করেছিল। তো খাবার অর্ডার করার পরে পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখছিলাম। রেস্টুরেন্টটা বলতে গেলে এত বড়ও না বা এত ছোটও না, মিডিয়ামের মধ্যে খুবই সাজানো গোছানো, যার কারণে বেশ ভালো লাগছিল। আর যেহেতু আমরা যে একদমই হ্রাস পাইনি তাই পরিবেশটা আরও বেশি ভালো লেগেছে। আর এত সুন্দর করে ইন্টেরিয়র করা, আসলে রেস্টুরেন্ট চুজের ক্ষেত্রে আমি সবার আগে দেখি যে ফটোজেনিক কোনো রেস্টুরেন্ট পাওয়া যায় কিনা। তো রিসেন্টলি যেহেতু এটা ওপেন হয়েছে তাই আমার বাকেট লিস্টে এটা ছিল। তো বার্থডে উপলক্ষে ভাবলাম এখানেই চলে যাই। খাবার অর্ডার করার 20 মিনিটের মধ্যেই আমাদের খাবার ওরা টাইমলি সার্ভ করে দিয়েছিল। তো এখানে আমরা 2টা আইটেম অর্ডার করেছিলাম মেনু থেকে। এটা ছিল স্পেগেটি ব্লোনেস, যেটার প্রাইস নেওয়া হয়েছিল 450 টাকা। তো প্রথমবারের মতো এরকম টাইপের স্পেগেটি ট্রাই করে দেখব, তো দেখা যাক খেতে কেমন হয়। আর সাথে নিয়েছিলাম একটা সেট মেনু, যেটার প্রাইস নেওয়া হয়েছিল 450 টাকা। তো সেট মেনুতে ওরা সার্ভ করেছিল এগ ফ্রাইড রাইস, সাথে ছিল মিক্সড ভেজিটেবল আর নাগাসাকি চিকেন। যেহেতু নিউ ওপেন হয়েছে, তাছাড়াও রাশ বলতে গেলে ছিলই না, তাই আমরা খাবারের ব্যাপারে একটু কনফিউজ ছিলাম, একটু টেন্স ছিলাম যে খাবারের টেস্ট আসলে কীরকম হবে। তাই আমরা আগেই ভেবেছিলাম যে আমরা 2টা খাবার অর্ডার দিয়ে দেখব, যদি ভালো লাগে দেন আমরা অন্য কিছু ট্রাই করব। আসলে সেরকম কোনো ফুড রিভিউ এখন পর্যন্ত এই রেস্টুরেন্টের কোথাও আসেনি, যেহেতু নিউলি ওপেন। তাই বলতে গেলে একটু ভয়ে ভয়ে অর্ডারটা দিয়েছিলাম। রিসেন্টলি আমি যতগুলো ফুড প্লেসে এক্সপ্লোর করেছি সবগুলোই দেখা গিয়েছে সেট মেনুগুলো একদম 700 বা 600 আপ টু ছিল, বাট এই রেস্টুরেন্টটাতে দেখলাম 450 টাকার মধ্যে। সো একটু কনফিউজ ছিলাম যে এই প্রাইসের মধ্যে কোয়ান্টিটি প্লাস টেস্ট ওভারঅল সব কিছু মিলিয়ে কীরকম কী হবে। তবে যেহেতু আমি কোনো এক্সপেকটেশন রাখিনি তাই হয়তোবা খাবারটা আমার কাছে এতটা ভালো লেগেছে। ওদের এগ ফ্রাইড রাইসটাও খুবই ফ্লেভারফুল ছিল, আর খাবার খেয়েই মনে হচ্ছিল একদম ফ্রেশ খাবার সার্ভ করা হয়েছে, খুবই মজাদার ছিল। আর সাথে যে নাগাসাকি চিকেনটা ওরা সার্ভ করেছিল, এটা বলতে গেলে কিছুটা চিকেন চিলি অনিয়নের মতো, মানে একটু বারবিকিউ, একটু গ্রেভি টাইপের। বাট এটা কিন্তু খেতে কোনো প্রকার মানে সুইট বা সাওয়ার টাইপের লাগেনি। আপনার স্পাইস লেভেল জিজ্ঞেস করেই ওরা এটা সার্ভ করবে। তো ওভারঅল সেট মেনুটা আমার কাছে ভালো লেগেছে। এরপরে ফর দ্য ফার্স্ট টাইম আমি এই স্পেগেটি ব্লোনেসটা ট্রাই করতে যাচ্ছি। তো এটার সাথে আমি একদমই পরিচিত না, তবে এটাও আমার কাছে একদম বলতে গেলে টপ নচ লেগেছে, খুবই মজাদার ছিল এটার টেস্ট। তো আপনারা কেউ গেলে মাস্ট বি এটা ট্রাই করে দেখবেন। সহজ কথায় বলতে গেলে স্পেগেটির সাথে ওরা বিফ স্ক্রাম্বল করে, মানে ঝুরা বিফ যেটাকে বলে, সেভাবে সার্ভ করে দিয়েছিল, সাথে হচ্ছে টমেটো ক্যাচাপ ছিল। তো সব কিছু মিলিয়ে এটা একদম বেস্ট লেগেছে আমার কাছে, একদম 10 আউট অফ 10। ইন্টেরিয়র, অ্যাম্বিয়েন্স প্লাস ডেকোরেশন, ফটোজেনিক সব কিছু মিলিয়ে যদি ধানমন্ডির মধ্যে কোনো কিছু আপনারা খুঁজে থাকেন, প্লাস পাশাপাশি খাবারগুলোও টেস্টি হবে, সো লা রোজ ইজ হেয়ার ফর ইউ। আপনারা চাইলে নেক্সটে এই প্লেসটা ভিজিট করে দেখতে পারেন। সো লেটস সেভ দ্য ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ভ্লগ, এনজয় অ্যান্ড টেক কেয়ার।